হঠাৎ করে বিয়ের আগের দিন সে হিমালয়ে চলে গেল। প্রডিউসার হিসেবে আমি অসফল, তো কিছু করার নেই, আমার কবির সত্তাই আপার হ্যান্ড নাই। আমার মনে হয় যদি কোনো অ্যাকশন ধর্মীয় ছবি করি সেখানেও বোধহয় ওই সত্তাটাই কাজ করবে আগে। উনি বলেছিলেন না আমি এটা করবো না, আমি এরকম একটা ইয়ে দেবেন না, করবেন না মানে কেন করবেন না, কি জন্য করবেন, উনি বলেন আমি করবো। ওনার বয়স কিন্তু একই রয়েছে, অনিশ্চয়তার প্রতিও আমার একটা মায়া আছে, একটা ভরসা আছে। নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি আজ যার সঙ্গে বসে রয়েছি তিনি পারমিতা মুন্সির পেছনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, আমি যখন হেমা মালিনী, সেই ছবির পরিচালক। এবং আমি খুব ব্যক্তিগতভাবে পারমিতা মুন্সির এই কাজটিকে পাশে থাকার এবং এই কাজটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চাই বলে এই সাক্ষাৎকার। যেই কারণে এই সাক্ষাৎকার সেটা হচ্ছে হেমা মালিনী নামটি একটা ভীষণ শক্তপোক্ত একটা নাম, এবং সেই নামের সঙ্গে নিজের নামটা জড়ালে আরও একটা ভয় লাগে যে এত বড় একটা নামের সঙ্গে আমার নামটা যাচ্ছে। এই সাহসটা করতে গেল সেটা হেমা মালিনী নাম নিয়ে ছবি বানাবো। আসলে আমি ঠিক বিশেষ্য পদ নিয়ে তো বানাইনি, মানে এটা তো বায়োপিক বানাইনি, এটা তো আমি একটা অন্যরকম ভালোবাসার গল্প বানিয়েছি। কিন্তু নামটাই তো এতটা পাওয়ারফুল। নামটাই পাওয়ারফুল কারণ ব্যাপারটা হচ্ছে আমি একজনকে বলতে শুনেছিলাম যে আমি তো আর এই বয়সে হেমা মালিনী হতে চাই না, সে বারবার বলতো মুদ্রাদোষের মতো কথাটা, নামটা আমার কাছে ট্রিগার করে গেছিল আর কি। তো সেখান থেকে আমি যখন এই কনসেপ্টটাও ভাবি তখন ভাবি যে এটা নাম দিই হেমা মালিনী, এবং তারপরে আস্তে আস্তে নাম পরিবর্তন করে আমি যখন হেমা মালিনী করি আর কি। এবং এটা তো সত্যি মানে এটা একটা ঝুঁকিপূর্ণই কাজ। যেমন আমি তোকে তুই বলি তাই তুই বলছি, যেমন ধর মানে আমাদের যে অডিও প্ল্যাটফর্মে রিলিজ করছে তারা বলছে আমরা বুস্ট করতে পারছি না, কারণ দিলেই ইলেকশন বলে রিজেক্ট হয়ে যাচ্ছে উনি স্ট্যান্ডিং এমপি বলে আর কি, মানে বুস্ট হচ্ছে না, মানে আমাদের যা সব অর্গানিক ভিউতেই চলতে হচ্ছে আর কি। তবুও সেখানে অর্গানিক ভিউ 1.5 লাখ 1,40,000 মানে সেইটা আর কি, তাও বোঝা যাচ্ছে অর্গানিক্যালি আমরা কোথায় রয়েছি পজিশনে। ঝুঁকির পাশাপাশি এইটাও এই একটা স্থিতাবস্থাও রয়েছে। হেমা মালিনী নামটা যখন আমি ভাবি, কারণ হেমা মালিনী একটা কনসেপ্ট, হেমা মালিনী তো কোনো নাম নয়, যেটা শুরুতেই মানে একটা কোনো চরিত্র বলে দিই মানে বলে দিচ্ছে যে হেমা মালিনী কোনো নাম নয়, এটা কনসেপ্ট, মাথায় ঢুকে গেছে। হ্যাঁ, কোথাও মানে আমরা যা হতে চাই, যা হতে পারি না বা হতে পারবো না জেনেও সেটাকে আমরা মানে চেস করি, ওই চেজিং ওই প্রসেসটার নামই হেমা মালিনী আর কি। কোথাও হেমা মালিনী গিয়ে হয়ে হচ্ছে ক্রিয়াপদ, বা কোথাও কেউ খুব বেশি সুন্দর করে সাজলে আরেকভাবে হেমা মালিনীর মতো লাগছে, কোথাও হয়ে হচ্ছে বিশেষণ পদ। তো সব মিলিয়ে এই পুরোটাকে একটা ন্যারেটিভের মধ্যে ধরা আমি চেষ্টা করেছি আর কি। আজকের জীবনকে, ভালোবাসা, সব সম্পর্ক, সব গল্প, সব সিনেমা, সব কবিতা, সব মানে গান শেষ পর্যন্ত ভালোবাসার কথা বলে বলে আমি বিশ্বাস করি। সেই ভালোবাসার রকম ফের ভালোবাসা, আজকের দিনের ভালোবাসায় কোথাও আমি হেমা মালিনী শব্দবন্ধের মধ্যে ধরতে চেয়েছি। আমার মানে তোমাকে দেখে যেটা মনে হয় যে কালারফুল একটা চরিত্র, এবং কালারফুল এই যে রানী কালারের একটা জামা, তার নিচে একটা লাল রঙের জামা, হাতে এরকম এতগুলো আংটি, চুলের কালারটা, এই যে একটা রং জয়ে কালারফুল মানুষ ইকুয়ালস টু পারমিতা মুন্সি। এই ছবিটাও কি ততটাই কালারফুল? এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর কালার, ছবিটা ফিকে নয় তো, মানে ছবিটা কতটাই ছবিটা কালারফুল, ছবিটা বর্ণময়, মানে বর্ণময় বলতে ছবিটার একটা স্টাইল আছে, মানে ছবিটা সোজা গল্প, সোজা কথা সোজাভাবে বলার থেকে কঠিন কাজ বোধহয় আর কিছু হয় না। ছবিটা সোজা গল্প, সোজা গল্পকে সোজাভাবেই বলতে চেয়েছি। বলতে বলতে হঠাৎ কোথাওটা অন্যদিকে বাঁক নিয়েছে, মানে যেটাকে যদি আমরা যদি থিওরির ভাষায় বলি এলিপ্টিক্যাল লিনিয়ার স্টোরি টেলিং স্টাইল। মানে ধর একটা লোক ছেলে, সে খুব ভালো, তার ইয়ে হচ্ছে, তার বিয়ের সম্বন্ধ হচ্ছে, এ হচ্ছে, সে বিয়ে করবে, ভালো পড়াশোনায়, ভালো চাকরি করে, বিয়ের পর হঠাৎ করে বিয়ের আগের দিন সে হিমালয়ে চলে গেল। মানে একটা সবসময় একটা আনএক্সপেক্টেডলি এক্সপেকটেশনের দিকে টার্ন নিচ্ছে গল্প আর কি, মানে এইখানে জায়গা থেকে দাঁড়িয়ে। তো সেই জন্য বর্ণময় জীবনের গল্প, মানে কেউ মেরে নয়, কেউ একপেশে নয় কোনো চরিত্র, প্রত্যেকটা চরিত্র কালারফুল। সেখানে সাদা আছে, কালো আছে, রং আছে, বর্ণহীনতা আছে, একটা কালারফুল। আমি যখন হেমা মালিনী এই নামটা বা এই সিনেমাটার কথা, আসল হেমা মালিনী কি জানে কোনোভাবে? জেনেছেন সাম্প্রতিককালে আর কি, কারণ ইয়ে করতে গিয়ে মানে সিবিএফসি সেন্সার করতে গিয়ে আমাকে একটু মানে স্বাভাবিকভাবে অসুবিধায় পড়তে হয়েছিল, তার কারণ আমি তো স্ট্যান্ডিং এমপি একজন। তো আমি তখন আমার এখানে ট্রিবিউট নোটে আমার এই সিনেমাটা ওনাকেই উৎসর্গ করা, আমরা যাকে হেমা মালিনী বলতে বুঝি, আমাদের কিংবদন্তি অভিনেত্রী ভারতীয় সিনেমার। কিন্তু হেমা মালিনী শব্দের প্রয়োগ কিন্তু আমরা প্রায় 3000 বছর আগে স্ত্রী সুক্তমে, মানে ঋগ্বেদে স্ত্রী সুক্তমে, যেখানে মা লক্ষ্মীকে বর্ণনা করা হচ্ছে সুবর্ণাং হেমা মালিনীম বলে আর কি, মানে সোনার অলঙ্কারে ভূষিত একজন নারী। এবং
আমাদের যিনি হেমা মালিনী জি, তিনিও তো তার নাম হেমা আর চক্রবর্তী থেকে উনি হয়েছেন হেমা মালিনী জি। তো যাই হোক, তো ওনাকে আমি ট্রিবিউট করেছি সিনেমাটা, ফাইন। এতে আমার শুরুতেই ট্রিবিউট নোট, সুন্দর ভাই ব্রত দিদি ধারাভাষ্য পাঠ করেছেন সেটা। তো এটা জানতে পেরেছেন উনি সিবিএফসির এই দৌলতে আর কি। আমার মানে হয় না, মানে ওই সাপে বর হয়ে যায়, কখনো এটা পাচ্ছিল না সেন্সরশিপের ছাড়পত্র, এটা এই করতে করতে এটা ফাইনালি সিবিএফসির চেয়ারম্যানের কাছে যায়। এবং সিবিএফসির চেয়ারম্যান আমরা সবাই জানি যে আমি তো তার খুব ডাই হার্টেড মানে একদম ফ্যান প্রসূন যোশীজি। তো তখন ওনার দিক থেকে নির্দেশ আসে ছবিটা সিনাপসিস পাঠানো, কেন এই নামটা ব্যবহার করছি তার জাস্টিফিকেশন পাঠানো, আরও 5টা অল্টারনেটিভ নাম পাঠানোর। তার মধ্যে আমি সবগুলোই পাঠাই, 5টা নাম পাঠাই। এই নামটাও ছিল, আমি শুনেছি, মানে আমি যেটুকু শুনেছি, আমাকে অফিস থেকে যেটুকু জানানো হয়েছে, শোনা কথা, যে উনি হেমা মালিনীর সঙ্গে কনসাল্ট করেই এই নামটা উনি রেখেছেন আর কি। কারণ উনি বলেছেন হ্যাঁ, কন্টেন্ট চেঞ্জ করার দরকার নেই, কারণ অনেকের নামই তো হেমা মালিনী হয়, কিন্তু ঠিক আছে তাহলে মানে এই নামটাকে উনি ইয়ে করে তাই মানে পৌঁছে গেল কোথাও আর কি ওনার কানে। ঠিক। পারমিতা মুন্সি একজন একাধারে কবি, এই ছবির ক্ষেত্রে সে কাহিনীকার, সে চিত্রনাট্যকার, তার গল্প, তার ডিরেকশন, এই এতগুলো চরিত্রে অভিনয় করতে হচ্ছে বলছি আমি, মানে অভিনয় থেকে বারবার এই এতগুলো চরিত্রে পারফর্ম করতে হচ্ছে। কোন চরিত্রে নিজেকে মনে হয় যে ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট উইথ দিস চরিত্র? তুই তো মিস করলি একটা জিনিস, প্রোডিউসারও তো আমি বকলমে তো আমি প্রোডিউসার, একেবারে মার্জিনে যাবে প্রোডিউসার হিসেবে, একদম মাইনাসে চলে যাবে। কারণ আমার অনেক বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে সিনেমাটা করতে গিয়ে, তারা কো প্রোডিউসার হিসেবে। তো প্রোডিউসার হিসেবে আমি অসফল বলা যায় আর কি, মানে নিজেকে প্রোডিউসার 10-এ আমি হয়তো 1-2 এরকম একটা কিছু দেবো আর কি করে। বাদ বাকি সিনেমাটা করতে গিয়ে আমি যার খুব মানে আমি যার খুব একদম স্ট্রেট নোটে বলো, কোন ডিপ্লোম্যাসি না করে, পরিচালক, লেখক, কবি এবং চিত্রনাট্যকার, এই 4 জনের মধ্যে তুমি কোনটাকে সামনে আগে পেছনে রাখবে বলো? কবিটাকে প্রথম। আমার জীবনে এটা বলা যায় এই ছবিটাও কবির, মানে কবির যেই আমরা যেটা বলে থাকি যে পোয়েমের একটা নিজের একটা স্ট্রিম রয়েছে, পোয়েমের একটা ধারা রয়েছে, সেই ওই পোয়েটিক ফিলটা এই ছবির মধ্যে আছে। কোথাও একটা পোয়েটিক রিয়ালিজম কেও কোথাও একটা ন্যারেশনের পার্ট হয়ে আসছে, মানে কি বৌদি বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে না সেই জন্য নয়, মানে সেটা তো একটা অন্য পার্ট আর কি, সেটা একটা অন্য দিক। কিন্তু আমার মধ্যে আমার ভবিষ্যৎটা কি হচ্ছে, আমার সব মানে ওটাই আর কি আপার হ্যান্ড নিয়ে নেয় জীবনের সব সিদ্ধান্ত নিতে গিয়ে। আমি যত তাকে চেপে রাখার চেষ্টা করি, সে তত সেই আপার হ্যান্ড নিয়ে নেয় জীবনের যে কোনো সিদ্ধান্তে। এটা কোথাও একটা আমার মানে এটা একটা চরিত্রের দুর্বলতা বলে আমি নিজেকে চিহ্নিত করি, মনে করি, কিন্তু কিছু করার নেই, আমার ভবিষ্যৎটাই আপার হ্যান্ড নেয়। প্রত্যেকটা ছবিতেই তাই হবে মনে হবে, মানে তাই মনে হয় তোমার? আমার মনে হয় আগামী ছবিগুলোতে তাই। আমার মনে হয় আমি যদি কোনো অ্যাকশন ধর্মীয় ছবি করি, সেখানেও বোধহয় ওই সত্তাটাই কাজ করবে আগে, মানে ওটাই একটা মানে কোথাও একটা একরাশ বেলুন উড়ে যাবে, কোথাও একটা মানে এরকম একটা কিছু হবে আর কি, মানে করে কিছু ঘটে যাবে আর কি। এই ছবিতে চিরঞ্জিত চক্রবর্তী যে চরিত্রটা অভিনয় করছে, এবং চিরঞ্জিত চক্রবর্তীর চরিত্র, গোটা চরিত্র কথা বলছে, একটা মানুষ হিসেবে যেভাবে ওনাকে আমরা দেখেছি সেইভাবে ওই পড়ে গেলে ধরে রাখার মতো একটা চরিত্র। এই বয়সে চিরঞ্জিত চক্রবর্তীকে এই ছবিতে নেওয়ার ভাবনা এবং স্পর্ধা এলো কি করে? আমি তো যে কোনো কাজ ভাবলেই আগে ওনাকে বলি আর কি, এবং উনি শুরুতেই বলেন না এটা তো আমি করতে পারবো না, আমি তো এরকম নয়, আমি আপনি এরকম নয়, মানে আপনি যা তাই করা কি অভিনয় নাকি? তাহলে আর অভিনয় হলো কি করে? হ্যাঁ, ওনার সঙ্গে একটা অসম্ভবী বন্ধুত্ব আছে, অদ্ভুত একটা বন্ধুত্ব আছে ওনার সঙ্গে আমার। তারপর এটা তো উনি বলেছিলেন না আমি তো এটা করবো না, আমি এরকম একটা ইয়ে না, তো করবেন না, মানে কেন করবেন না, কি জন্য করবেন? উনি বলেন আমি করবো, আমি করবো, আমি তোমার এই এত জিজ্ঞাসার উত্তর, প্রশ্নের উত্তর দিতে পারছি, আমি করবো করে। তারপরে আমাকে উনি নানা রকম লুক দেখালেন ওনার ইয়েতে, উনি চেয়েছিলেন ওনার যেরকম উনি এরকম ভাবে করেন, সানগ্লাস, কালো চুল, কালো ড্রেস, গলায় লাল স্কার্ফ, আমিও দেখলাম। তারপরে লুক সেটের দিন উনি গিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এলেন, না লুকটা তো ঠিক যাচ্ছে না, দেখো কী করে এটা হেরে যাওয়া মানুষ হয়। ঠিক আছে, কখন ওনার যে মেকআপ ওনার যে মেকআপ ম্যান আর কি, তাকে কখন বুঝে গেছে ওই উইকটা নিয়ে এসো, তো ওখান থেকে গিয়ে ওইখানে যখন করে এসে দাঁড়ানো, ঠিক তো বুঝতে পেরেছেন। চিরঞ্জিত চক্রবর্তী একটা সাক্ষাৎকারে এও বললেন যে আমাকে সবাই এই লুকটাতেই চায়, কেন আমি জানি না, আমার তো বয়স একই রয়েছে বলে মনে করি। ওনার বয়স কিন্তু একই রয়েছে, ওনার মনের বয়সটা বাড়েনি, এবং উনি একটা অদ্ভুত ভালো মানুষ আর কি বলতো। উনি একজন পরিচালক তো, এবং খুব টেকনিক্যালি স্ট্রং পরিচালক। যে ম্যানুয়ালটা মানে সিনেমার ম্যানুয়াল যখন সেলুলয়েড থেকে উনি দেখে এসেছেন, উনি পাশে থাকলে না মানে অনেক সিদ্ধান্ত নিতেও সুবিধা হয় আর কি। উনি অনেক কিছু গাইডও করেন, মানে সেটা একটা বড় ভরসার জায়গা আর কি, টেকনিক্যালি একটা ভরসার জায়গা চিরঞ্জিত চক্রবর্তী থাকা আর কি। তোমার পুজো গিফট
তেও তাই হয়তো। আমি তো আমার মানে 100 জায়গায় 500 দিয়েছি, আমি যে দিয়েছি সেটা নিয়ে আমি নিশ্চিত। এবার দর্শক কিভাবে নেবেন সেটা বরাবরই আমরা আনসার্টেন, অনিশ্চিত। দর্শক কিভাবে নেয় কোন ছবিকে সেটা বরাবরই অনিশ্চিত। অনিশ্চয়তাকেও আমি ভরসা করি, অনিশ্চয়তাকে ভরসা করি বলেই আজকে পায়রাডাঙ্গার একটা গ্রাম থেকে এসে আজকে এই জায়গাটায় এসেছি। সেটা খুব বিরাট কিছু জায়গায় এসেছি তা নয়, কিন্তু এতটা আশারও কি আমার কথা ছিল না। তাই আমি পাওয়াটাকে কম করে দেখি না, যেমন অনেক পাওয়া ছিল হলো না, আমি পাওয়াটাকে অনেক বেশি করে দেখি। এতটাও কি আমার আশা ছিল? তো এসছি যখন এতটা দেখি, তারপর বাকিটা কি হয়। অনিশ্চয়তার প্রতিও আমার একটা মায়া আছে, একটা ভরসা আছে। এরকম সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা, গসিপ যা খুশি জানতে ওই আমাদের একটা ছোট্ট জায়গা আছে যে সাবস্ক্রাইব রয়েছে, একটা বেল বাটন আছে। তো এই বেল বাটনটা টিপলে কি হবে সেটা একটু ছোট্ট করে বলে দিই। বেল বাটনটা টিপলে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ওয়ালের চ্যানেলে যাই ভিডিও বা এই যেটা বললাম আড্ডা সাক্ষাৎকার যাই হোক না কেন সেটা যখন আপলোড হবে তো ওটা একটু ঠিক করে দিন। আর আমি শুভঙ্কর দ্য ওয়াল থেকে সাইন অফ করছি। আমার সঙ্গে ক্যামেরায় সৌমদীপ আর আমি শুভঙ্কর দ্য ওয়াল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।